প্রণাম। তো আমি এই গ্রন্থটা পড়ছিলাম প্রিয় বন্ধুটি কে। তো আসলে প্রহ্লাদ মহারাজের দিব্য উপদেশ। তো এটা যখন আমি পড়ছিলাম তো তখন খুব সুন্দর একটা আমি টপিক পেয়েছি। তো টপিকটা হচ্ছে আমাদের প্রায় মনে হয়তো বা প্রশ্ন জাগতে পারে বা আমরা নিজেরাই অনেক সময় জিজ্ঞেস করে থাকি একজন আরেকজনকে যে তোমার প্রিয় বন্ধুকে বা আপনার প্রিয় বন্ধুকে এরকম। কিন্তু কখনো কি ডিপলি চিন্তা করেছেন যে আসলে আমাদের প্রিয় বন্ধুটি কে? কে আমাদের সবচেয়ে বেশি ভালো চায়? কে আমাদের পরম সুহৃদ? হয়তো আমি যদি আবার আপনাদের প্রশ্ন করি, আপনারা উত্তর হয়তো বলবেন কোনো এক স্পেসিফিক মানুষের কথা যে সে আমার প্রিয় ফ্রেন্ড বা হচ্ছে প্রিয় মানুষ বা হচ্ছে অনেকে এটাও বলবেন যে মা-বাবা। কিন্তু আপনি এটাও চিন্তা করেন যে আপনার জন্মান্তরে কে আপনার সাথে সর্বক্ষণ আছে? যদি সেটার উত্তর দিতে চাই তাহলে বলবো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, গীতাতেও বলা হয়েছে এবং প্রহ্লাদ মহারাজও বলেছেন যে আমাদের প্রকৃত বন্ধু বা প্রিয় সুহৃদ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কেন? সেটার ব্যাখ্যা এখনই দিচ্ছি। বাকিরা কেন নয় সেটার ব্যাখ্যাটা আগে দিই। তো আপনি চিন্তা করুন, ধরুন আপনার মা বাবা অবশ্যই আপনার এই পৃথিবীতে সবচেয়ে, যদি ভগবানের পর কেউ যাতে আপনার সবচেয়ে ভালো চায় সে হচ্ছে মা। কিন্তু কোনো একটা জন্মে যখন মা সেই জন্মের জন্য অবশ্যই চিন্তা করে, কিন্তু ঠিক তার পরবর্তী কোনো জন্মে ধরুন আপনি অন্য কোনো একটা দেহ পেলেন মনুষ্য জন্ম ছাড়া, তখন দেখা যাবে আপনার সেই দেহটাও পরিবর্তিত হচ্ছে, তো আপনার মাও চেঞ্জ হয়। কিন্তু আমাদের প্রত্যেক জন্মে আমাদের সাথে কে থাকেন? পরমেশ্বর ভগবান, এবং উনি আমাদের পরমাত্মা রূপে প্রত্যেকের মাঝে বিরাজমান। কারণ আপনি চিন্তা করুন জন্মান্তরে কে আমাদের সাথে থাকতেছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। বা আপনি যদি মনুষ্য জন্মের কথাই চিন্তা করেন, 24 ঘন্টার মধ্যে আপনার সাথে প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মোমেন্টে কে থাকে? অবশ্যই পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সেখানে কিন্তু আপনার ওয়াইফ বা আপনার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড বা মা বাবা কেউ থাকতে পারতেছে না। ইভেন আপনি মৃত্যুর সময় কিন্তু তাদেরকে কাউকে সাথে নিয়ে যেতে পারতেছেন না। এবং আপনি যাদেরকে তথাকথিত প্রিয় বলতেছেন, তারাও দেখবেন আপনি যখন মারা যাবেন তখন আপনাকে তারা লাশ বলে আখ্যায়িত করবে। আপনার যে প্রিয় জিনিস বা আপনি যে বিছানায় শুতেন সেগুলো তারা পুড়ায় ফেলবে। এখন পরমেশ্বর ভগবান কেন প্রিয় সেটা বলি। এই যে দেখুন, পঞ্চম অধ্যায়ে শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা আছে যে এই পৃথিবীর সব কিছুর মালিককে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ঈশ্বোপনিষদেও সেটা বলা আছে এবং উপদেশামৃতেও বলা আছে যে আমাদের সব কিছুর মালিককে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো পরমেশ্বর ভগবান তো উনি চাইলে পারতেন যে ওনাকে যারা উপাসনা করে না বা পূজা করে না তাদেরকে আলো বাতাস না দিতে, কিন্তু না, উনি কিন্তু সবাইকে নির্বিচারে সবাইকে এই অক্সিজেন, বাতাস, খাদ্য, বাসস্থান সব কিছুর যোগান দিচ্ছেন। বিনিময়ে কি উনি কিছু চেয়েছেন আমাদের কাছ থেকে? কখনো কখনো কোনো দিনও চায়নি। কারণ উনি আমাদের পরম পিতা এবং উনি আমাদের পরম সুহৃদ। উনি চান আমরা এই জড়জাগতিক দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে আবার যেন ওনার কাছে ফিরে যায়। তো এটাই আসলে হচ্ছে প্রকৃত সুহৃদের বৈশিষ্ট্য, যে যিনি কিনা সর্বক্ষণ আমাদেরকে কৃপা করার জন্য বসে আছেন, কিন্তু আমরা সেই কৃপাটা গ্রহণ করছি না। অনেকটা উদাহরণ দিলে সূর্যের আলোর সাথে আমরা বর্ণনা করতে পারি, বা সূর্যমণ্ডল ধরুন সূর্য তার অবস্থানে ঠিক আছে। এখন আমরা যদি আলো চাই তো অবশ্যই আমাদেরকে সূর্যের কাছাকাছি যেতে হবে অথবা ঘর থেকে বের হতে হবে। কিন্তু আমরা যদি এরকম করি যে ঘর অন্ধকার করে ঘর তালা লাগিয়ে বসে থাকি, তাহলে আমরা কি সূর্যের আলো পাবো? পাবো না। ঠিক তেমনই আমরা যদি ভগবানের কৃপাটা অনুভব করতে চাই তাহলে আমাদের ভগবানের কাছে যেতে হবে। তো ভগবানের কাছে যেতে হলে অবশ্যই ভগবানের নাম গুণগান কীর্তন করতে হবে, ওনার সেবা শুশ্রূষা করতে হবে। এবং আপনি মানে হচ্ছে বলতে গেলে সৃষ্টির প্রত্যেকটা জিনিসের মধ্যেই ভগবান আছেন। আপনি সেভাবে উপলব্ধি করতে পারবেন। কখনো বিপদে পড়ে দেখেন, অবশ্যই আমরা হচ্ছে কখনো কখনো বিপদে পড়ি, তখন আপনার দেখবেন দুঃখে একটা নামই মাথায় আসে, সেটা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। অথবা আপনি যখন কোনো বিপদে পড়েন মন থেকে একবার ভগবানকে ডেকে দেখুন, দেখবেন সাথে সাথে আপনার এই বিপদটা দূর হয়ে গেছে। মনে হবে যে ভগবান ডিরেক্ট আসছে আপনাকে সাহায্য করার জন্য। ঠিক এরকমই ভগবান সবসময় আমাদেরকে কৃপা করার জন্য দুহাত বাড়িয়ে রেখেছে, আমাদেরকে সেটা গ্রহণ করতে হবে। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে চায়। আর আবারও বলছি, আমাদের
একমাত্র পরম শহীদ হচ্ছে কৃষ্ণ, কারণ উনি চান আমরা যেন এই জড়জাগতিক কষ্ট থেকে মুক্ত হয়ে ওনার কাছে আবার আমাদের স্বধাম গোলক বৃন্দাবনে ফিরে যাই। হরি বল। যেতে পারি সেটা হচ্ছে প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ উনি কিন্তু হচ্ছে দৈত্যকুলে জন্মগ্রহণ করেছেন। ওনার পিতা ওনাকে পদে পদে প্রত্যেকটা ভাবে চেষ্টা করেছে হচ্ছে মারার জন্য, কিন্তু উনি প্রত্যেকবারই বিষ্ণুদেবকে স্মরণ করেছেন এবং বিষ্ণুদেব আসলেই ওনাকে রক্ষা করেছেন। এবং লাস্ট মুহূর্তে আমরা জানি যখন হচ্ছে আহ, প্রহ্লাদ মহারাজকে সবাই অনেক কিছু বলা হচ্ছিল, তখন নৃসিংহদেব এসে সেখানে স্বয়ং প্রকট হন এবং তাকে রক্ষা করেন। তো দেখুন, বিশ্বাসটা এরকম হতে হবে। আপনি যখন বিশ্বাস করবেন যে না আসলে পরমেশ্বর ভগবান আমাকে রক্ষা করবে, দেখবেন আপনাকে ভগবান রক্ষা করছে। তো সেই রকম বিশ্বাস করুন, ভক্তি করুন, দেখবেন ভগবান স্বয়ং আপনার জন্য চলে আসছে। তো হ্যারি বল। তো আমাদের প্রকৃত সুরিত পরম সুরিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যায়। হ্যারি বল। রাধে রাধে। প্রণাম।